প্রবল বৃষ্টি ও জল ছাড়ায় বিধ্বস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এরই মাঝে নদীর জমি দখলের অভিযোগ কারখানার বিরুদ্ধে। প্রতিবাদে জামুরিয়ার শিল্প তালুকে কারখানার গেটের বাইরে বিক্ষোভ বাসিন্দাদের। অভিযোগ, সিঙ্গারন নদীর জমি দখল করে নিয়েছে স্থানীয় বেশ কয়েকটি কারখানা, ফলে শুরু হয়ে গিয়েছে নদীর গতিপথ। দুদিনের বৃষ্টিতেই নদী উপচে জল ঢুকছে গ্রামে। সিঙ্গারন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে জামুরিয়ার ইকরা শিল্প তালুকের 5টি কারখানার গেটের বাইরে বিক্ষোভ এলাকাবাসী। এতগুলো ফ্যাক্টরি গোটা নদীটাকে যেভাবে ক্যাপচারিং করেছে এবং নদী যে নালায় পরিণত হয়েছে তার ভয়াবহ রূপ আপনারা ভিডিওতে দেখেছেন। পরশু ইগড়া মহাশ্মশান একদম সর্বশান্ত হয়ে ভেসে গেছে। 12 থেকে 13 ফুট হাইটে জল উঠেছে এবং জল নিকাশের কোনো ব্যবস্থায়, কোনো ইন্ডাস্ট্রিয়ালের কোনো ফ্যাক্টরি প্রতি বছর নদী পরিষ্কার, নদী কেস ঠিক করে বাঁধন সে কিন্তু করে না। সব কিছু করেছি কিন্তু ফলস্বরূপ আমরা জিরো, আমাদের কোনো কিছু কাজ হয়নি। তার পরিবর্তে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। কিছু অসাধু জমি ব্যবসায়ী তারা ফ্যাক্টরির সঙ্গে যুক্ত হয়ে আমাদের ইকরার যে আমাদের জমিগুলো, সরকারি জমিগুলো সব বিক্রি করে দিয়েছে। সরকারি জায়গা দখল করছে, সিঙ্গারন নদী দখল করে নিচ্ছে। এখানে গ্রামের মানুষ কাজ পাচ্ছে না, ধুলোবালি কালি খাচ্ছে, ঝাড়খণ্ড বিহার থেকে লোকের নিয়োগ করছে। আমরা আন্দোলন করেছি, আমরা আরও তীব্রতর আন্দোলন করবো। আজ আমরা প্রত্যেকটা ফ্যাক্টরি গেটে আমরা এসেছি। কেন আমরা জমি দখল করলেন? আমাদের সিঙ্গার নদীকে পুনরায় যেমন ছিল 100 ফুট, সে অবস্থা আপনারা আমাদের ফিরে দিন। তাছাড়া আমরা সরকারি জমি যে দখল করে নিচ্ছেন, সিঙ্গার নদী দখল করে নিচ্ছেন, এক্ষেত্রে আমরা ডিএম কাছে যাবো। পুরো ইকরা গ্রামবাসী হয়ে, পুরো জামুরিয়াবাসী হয়ে আমরা ডিএম ঘেরাও অভিযান করবো। দুর্গাপুজোর জন্য প্রতি বছরই রাজ্যের ক্লাবগুলির জন্য আর্থিক অনুদান ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিযোগ রাজ্যের ঘোষিত দুর্গাপুজোর অনুদানের সেই টাকাই 2 বছর ধরে ঢুকছে কাউন্সিলরের স্বামীর সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে। বিবেকনগর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্য, যিনি টিটাগড় পুরসভার কাউন্সিলর তথা সিআইসি মৌসুমী ভট্টাচার্যের স্বামী। অভিযোগ, 2022 সালে 60,000 এবং 2023 সালে 70,000 টাকা পুজোর অনুদান ঢুকেছে দেবমান্য এন্টারপ্রাইজের ব্যাংক অ্যাকাউন্টে। পুজো কমিটির কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় নিজেদের সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়েছেন সাফাই কাউন্সিলর ও তার স্বামীর। ঘটনায় তদন্তের দাবিতে সরব বিজেপি নেতা কৌস্তব বাগচি।